দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি নওগাঁ থেকে ঢাকায় ফিরবো শ্যামলী পরিবহনের এই বাসে। অ্যাশ কালারের যে বাস দেখতে পাচ্ছেন, এই বাসে আমি নওগাঁ ঢাকা বাস স্ট্যান্ডে আছি। এটা হচ্ছে শ্যামলী পরিবহনের কাউন্টার। আমি এই কাউন্টার থেকে টিকিট করি। আমার টিকিট নেওয়া হয় 600 টাকা নওগাঁ থেকে ঢাকা পর্যন্ত। বাসের কন্ডিশন বলতে গেলে খুব একটা ভালো না, রং উঠে গেছে অনেক জায়গায়, হিনো বাস। এখন দেখা যাক আসলে জার্নিটা কেমন হয়। অনেক জায়গারই রং টং উঠে গেছে এই বাসে, বলা যায় পুরাতন বাস। রং করানো থাকলে একটু ভালো হতো। আর আমার সামনেই, এর সামনে আবার শ্যামলী এনা ট্রাভেলসের বাস আছে, যেটা বলা যায় নতুন রং করে পেইন্ট করে বাস নামানো হয়েছে। শ্যামলী এনা ট্রাভেলসের কিন্তু ইদানিং তাদের পুরাতন বাসগুলোকে নতুন করে আবার রাস্তায় নামানো হচ্ছে। এটা হচ্ছে কাম ব্যাক বলা যায় শ্যামলী এনা ট্রাভেলসের। আমি একটু এই বাসটা ঘুরিয়ে দেখাবো ভেতরে। ভেতরের কন্ডিশনও যদি আমি বলি খুব একটা ভালো না। আমার হচ্ছে সিট, এটা A12, ভালোই ময়লা ভেতরটা। সেই নওগাঁ থেকে এই সময় দুপুরের সময় আসলে নন এসি ছাড়া অন্য কোনো বাস নেই, এবং শ্যামলী, হানিফ এছাড়াও আসলে খুব একটা বাস ঢাকার দিকে নেই। আর আমি যেহেতু গাবতলীর দিকে যাব, এটা আরও একটা বড় চ্যালেঞ্জ যে সিটগুলো এখানে দেখতে পাচ্ছেন ছেঁড়া, মানে বলা যায় খুবই খারাপ অবস্থা আর কি। অবস্থা ভালো না। এখন ভ্রমণ যে কেমন হবে আমি এটা নিয়ে চিন্তায় আছি এই বাসে। এই সময়ে বাস পাওয়া একটু কঠিন, রাতের বেলা বা সকালবেলা আসলে এসি বাসগুলো পাওয়া যায় নওগাঁ থেকে। আর অন্য সময় নন এসি, বিশেষ করে গাবতলী রুটে আসলে নন এসি বাস এমনিতেই কম। শ্যামলী, হানিফ ছাড়া খুব একটা পাওয়া যায় না, যে কারণে আসলে এই শ্যামলীকে আমার বেছে নিতে হয়েছে। আর এই সময়টাতে ছেঁড়া সিট আমারটাও, তবে লেগ স্পেস মোটামুটি ভালোই বলা যায়। আর আমরা ভ্রমণ করব ধ্রুব ভাইয়ের সাথে। আমি, এই হচ্ছে ধ্রুব ভাই। ধ্রুব ভাই হচ্ছে ব্লগ বানাচ্ছে বা রিভিউ দিচ্ছে। এই হচ্ছে শ্যামলের কাউন্টার। কাউন্টারটা মোটামুটি বড়। নওগাঁতে শ্যামলে দুটি কাউন্টার আছে। এবার আমাদের ভ্রমণ শুরু করার পালা। ঘড়ির কাঁটায় 3:30 বাজে। এই 3:30, যাত্রীরাও এখন উঠে যাবেন আস্তে আস্তে, তারপরে আসলে গাড়ি স্টার্ট করবে নওগাঁ থেকে। 3:30টার গাড়ি, 40 বাজে 3টা, 10 মিনিট পর আমাদের বাস এখন নওগাঁ থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করছে। বগুড়া হয়ে আমাদের বাস যাবে ঢাকায়। এখান থেকে 2-4 ঘন্টার মতো সময় লাগবে সব মিলে। তো আশা করছি যে এটা 5:15 মধ্যে আমরা বগুড়া চলে যেতে পারবো। এরপর বগুড়াতে বাস 15-20 মিনিট দাঁড়াবে, যাত্রী নেবে, তারপর ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। আমাদের 3:40-এ আমাদের বাস নওগাঁ থেকে ছাড়ে। আর এখন
4:45 বাজে, মানে পৌনে 5টা। 1 ঘন্টার মধ্যে আমরা বগুড়া থনথনে বাস টার্মিনালে চলে আসি, একদম শহরের ভেতরে। তাহলে বুঝতে পারছেন যে বাস বেশ ভালোই টেনে এসেছেন আমাদের চালক। যদিও বাসের কন্ডিশন আমি আগে দেখেছি খুব একটা ভালো না, কিন্তু সেই হিসাবে বাসের টান কিন্তু খারাপ না। রাস্তা যেরকম ছিল যাওয়ার সময়, আসার সময় ঠিক একই রকমই। সেই হিসেবে গাড়ি ভালোই টেনেছে এবং আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে আমরা ঢাকায় চলে যেতে পারবো। এখান থেকে 5টায় আর কি 10 মিনিট, আর 10 মিনিট অপেক্ষার পর আমাদের বাস আবার এখান থেকে ছাড়বে। 5টা সময় দেওয়া ছিল বগুড়া থেকে ছাড়া, ঠিক সেই সময় কিন্তু আমাদের বাস থনথনিয়া থেকে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ বগুড়া শহর থেকে বেরিয়ে যাচ্ছে। সামনে বনানীতে কাউন্টার আছে, সেখানে থামবে। এরপর হোটেল ব্রেক শেষে আমাদের বাস চলে যাবে ঢাকায়। আশা করছি নির্ধারিত সময় 5টা বাজে, তো 9টার মধ্যে আমরা চলে যেতে পারবো। আমরা এখন চলছি মহাসড়ক ধরে, বলা যায় 6 লেনের মহাসড়ক। 4 লেন সরাসরি আর 2 পাশে সার্ভিস লেন। আর সামনে যে বাস, এটা কিন্তু হানিফ, একটু ভুল করবে না, এটা হচ্ছে হানিফ। দেখতে অবিকল হানিফের মতো। আর এগুলো দিয়ে আসলে এই উত্তরের যাত্রীদের অনেক কোম্পানি ধোঁকা দিয়ে থাকে, হানিফের মতো নকল লোগো দিয়ে। আর এখানে আপনারা শ্যামলী পরিবহনের এই বাসের পথচার উপভোগ করতে পারেন। এই যে কংক্রিটের ঢালাই বা যেটাকে মানে পিচ নেই এখানে, এই রাস্তা দিয়ে চলতে কিন্তু খুব সমস্যা হয়, মানে খুব সমস্যা বলতে খুবই সমস্যা, এবং প্রচুর ঝাঁকি লাগে। এবং এখানে কিন্তু একটা কর্কশ শব্দ আপনারা গাড়ির ভেতরে পাবেন। যদি এখানে পিচ দেওয়া হয়, আমার মনে হয় না এখানে আর পিচ ঢালাই দিবে, মানে বিটুমিনের ঢালাই দিবে। এটা দিতে পারলে পরে ভালো। এবং যেসব জায়গায় বিটুমিনের ঢালাই দেওয়া আছে, সেখানে আপনারা দেখবেন যে সাউন্ড কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে, একটা স্মুথ জার্নি আপনারা পাবেন। এই যেমন এখানে ওইরকম ঝাঁকি লাগবে না, এবং জার্নিটা স্মুথ হবে, এবং ওইরকম কোনো আওয়াজ হয় না, শুধুমাত্র ইঞ্জিনের আওয়াজ ছাড়া। কিন্তু এই কংক্রিটের যে ঢালাই, এই কংক্রিটের ঢালাই কিন্তু উঁচু নিচু থাকে, তো একদম স্মুথ বা মসৃণ হয় না, যার কারণে ওখানে একটা এক্সট্রা শব্দ হয় এবং গাড়িও প্রচুর ঝাঁকি খায়, যেটা আমার জন্য বিরক্তিকর। আমার ধারণা অনেক যাত্রীর কাছে এটা আসলে বিরক্তিকর। তো উত্তরের রাস্তায় কেন এরকম কিছুক্ষণ পর পর এরকম কোথাও কংক্রিটের ঢালাই, আবার কিছুক্ষণ পর আবার এরকম বিটুমিনের, যেমন ওই যে আমরা বিটুমিন শেষ করে এখন আবার ওই যে সামনে কংক্রিটের ঢালাই, সেখানে আবার আপনারা যে ওইরকম ঝাঁকি একটা ফিল করবেন, যেটা আমার জন্য বিরক্তিকর। আমরা হোটেল বিরতিতে চলে আসি 5:30 বাজে। 5:30 বগুড়া থেকে আধা ঘন্টার কম সময়ের মধ্যে আমরা হোটেলে চলে আসি, নাবিল হাইওয়ে রেস্টুরেন্ট। এখানে আমাদের বাসটি যাত্রা বিরতি দিবে, হয়তো সব মিলে আধা ঘন্টার মতো সময় লাগবে যাত্রা বিরতি। আশা করতে 6টার মধ্যে আবার আমরা এখান থেকে বেরিয়ে যেতে পারি। 6টা বাজে, আধা ঘন্টার যাত্রা বিরতি শেষে আমরা এখন নাবিল হাইওয়ে হোটেল থেকে বের হয়ে যাত্রা করছি ঢাকার উদ্দেশ্যে। এখান থেকে আশা করছি 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগবে সর্বোচ্চ আমাদের ঢাকা পৌঁছাতে। এখন দেখা যাক কত সময় লাগে। আর এর মধ্যে গ্রিন লাইনের একটি ডাবল ডেকার বাস কিন্তু আমাদেরকে, অর্থাৎ রংপুর থেকে চট্টগ্রামের যে ডাবল ডেকার বাস, সেই বাস বের হয়ে গেছে। আশা করছি সামনে গিয়ে আমরা সেই বাসকেও ধরতে পারবো। তো এখানে আপনারা এই বাসের এখন দৌড়ানো উপভোগ করতে পারেন শ্যামলী ট্রাভেলস।
বলেছিলাম গ্রিন লাইনের কথা, সেই গ্রিন লাইন কিন্তু এখন আমাদের সামনে। গ্রিন লাইন ডাবল ডেকার বাস দেখতে পাচ্ছেন, যেটি হচ্ছে রংপুর থেকে ছেড়ে এসেছে দুপুরে, এখন চট্টগ্রাম যাচ্ছে ঢাকা হয়ে। ঢাকার আবদুল্লাপুর রাজারবাগ হয়ে যাবে চট্টগ্রামে। আর মনে হচ্ছে ওই বাসটা আমরা খুব দ্রুত সময়ের মধ্যে ওভারটেক করে ফেলতে পারবো, কারণ ওই বাস হচ্ছে 90 লক্ষ আর আমাদের বাসটি নন এসি বাস আনলক। ওটি দিয়ে দিচ্ছি আমরা গ্রিন লাইনকে, সিগন্যাল দিয়ে ধ্রুব ভাই। ধ্রুব ভাই হাত দিয়ে সিগন্যাল দিল, ওই বাসে সাইফুল ভাই ছিল। সিরাজগঞ্জ যমুনা সেতু পার করে আমরা এখন টাঙ্গাইলের এলেঙ্গা। আমরা যখন এখানে আছি তখন 7টা পার হয়ে গেছে। সব মিলে 3.25 ঘন্টার মতো সময় লেগেছে আমাদের নওগাঁ থেকে এই টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত আসতে। আর রাস্তা ভালো চাপ দেখতে পাচ্ছেন ট্রাকের, সন্ধ্যা হয়ে গেছে তো এই কারণে রাস্তার আশপাশে থাকা সব ট্রাকগুলো নেমেছে রাস্তায়। এখন সামনে রাস্তা ভালো চাপ থাকবে, আর যমুনা সেতুর আগ থেকে আমরা চাপ পাই এরকম ট্রাকে, যার কারণে আমাদের বাস আর এখানে খুব একটা টানতে পারেনি। এখন সামনে 4 লেনের সড়ক, মহাসড়ক। এখন দেখা যাক আসলে এখানে কতটুকু ফাঁকা পাওয়া যায়। যদি না পাওয়া যায় সেক্ষেত্রে ধারণা করছি আমরা যেরকমভাবে গিয়েছিলাম 4 ঘন্টায় চন্দ্রা থেকে, এটা হয়তো পারবো না এখন, কারণ এই সময়টাতে বিকেলের সময়টাতে এমনিতেই হচ্ছে গাড়ির চাপ বেশি থাকে আর ট্রাকের অবস্থা তো দেখতেই পাচ্ছেন। তো সব মিলে মনে হচ্ছে যে ওই নির্ধারিত যে সময় সেই সময় আমাদের পারবো না। আর ঢাকা যেতে যেতে আমাদের 10টা বেজে যেতে পারে। আর বাইপাল বা রপ্তানি এলাকার জাম তো আছেই। এখন দেখা যাক আসলে কি হয়। তো এতক্ষণ পর্যন্ত আমাদের চালক যা টেনেছেন তাতে খারাপ না, ভালোই চালিয়েছেন। আর এখন পর্যন্ত শ্যামলীর সার্ভিসের কথা বললে আমি বলবো তুলনামূলক ভালো, কারণ হচ্ছে তাদের বাসের কন্ডিশন আমি শুরুতেই বলেছিলাম যে খুব একটা ভালো না, ইন্টেরিয়র বা বাইরের অবস্থা, আউটডোর, কিন্তু সেই হিসাবে সার্ভিসটা তারা ভালো দিয়েছে। এখনো পর্যন্ত কোনো লোকাল যাত্রী তুলেনি, অর্থাৎ টিকিট ছাড়া কোনো যাত্রী তুলেনি। পাশাপাশি টাইম মেনটেনটা খুব ভালো মতো করেছে। হোটেলে আধা ঘন্টা টাইম যেটা ছিল ঠিক সেই টাইমের মধ্যে তারা বের হয়েছে। বগুড়াতে কোনো দেরি করেনি, যথাসময় 10 মিনিট যে টাইম দিয়েছিল 5টা, সে 5টার মধ্যে তারা বেরিয়ে গেছে। আবার ছাড়ার সময় 10 মিনিট দেরি করেছিল, এটা অ্যাজ ইউজুয়াল সব বাসেই কম বেশি হয়ে থাকে। তো রাস্তার মাঝখানে বগুড়া কোনো কোনো গাড়ি 40 মিনিট, 45 মিনিট, 1 ঘন্টা পর্যন্ত আমরা দাঁড়াতে দেখেছি, কিন্তু সেদিক থেকে শ্যামলীর এই বাসকে আমার ভালোই মনে হয়েছে। তো এখন পর্যন্ত যা পেয়েছি তাতে খুব একটা খারাপ না সার্ভিসের দিক থেকে। এখন যদি গাড়িগুলো তারা আসলে ভালো করে নতুন করে, আমার মনে হয় যাত্রী ভালো পাবে শ্যামলী। এখন দেখা যাক বাকি পথ আসলে কতটুকু সার্ভিস পায়। আমরা এখন ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ধরে ছুটছি। রাস্তা ট্রাক আছে কিন্তু মোটামুটি ফাঁকা বলা যায়। আমাদের বাস এখানে ছুটছে তার নিজস্ব গতিতে। এখানে আপনারা এই বাসের পথচারণ উপভোগ করতে পারেন।
8:10 বাজে আমরা চন্দ্রাতে চলে আসি। আমাদের বাস এখন চন্দ্রা ফ্লাইওভারের নিচ দিয়ে যাচ্ছে বাইপাইল হয়ে, তারপর চলে যাবে ঢাকায়। সাড়ে 8টা বাজে আমরা চলে আসি বাইপাইলে। এদিক দিয়ে কাজ চলছে ফ্লাইওভারের, আর রাস্তার অবস্থা খুব একটা ভালো না বৃষ্টির কারণে। জ্যাম নেই বললেই চলে, খুব একটা মনে করেছিলাম এদিকে অনেক জ্যাম পড়বে, তো এখন সামনে এখন পর্যন্ত ফাঁকায় দেখতে পাচ্ছেন। সামনে জ্যাম থাকলেও সেটা খুব কম, ফলে খুব ইজিলি আমরা এই অংশটুকু পার হয়ে যেতে পারলে পরে আমি সাভারে নেমে যাব। সাভারে ফলে আমার আর খুব বেশি সময় লাগবে, আশা করছি আধা ঘন্টা সর্বোচ্চের মধ্যে আমি আমার যাত্রা শেষ করব নওগাঁ থেকে এই শ্যামলীর বাসে সাভার পর্যন্ত। 9টা বাজে আমরা এখন সাভারে ঢুকছি। আমি সাভারের পাখিজাতে নেমে যাব, আর এর সাথে আমি আমার ভ্রমণ অভিজ্ঞতা এখানে শেষ করছি শ্যামলী শ্যামলী এসপি পরিবহনের, শ্যামলী পরিবহনের বাসের সাথে। এখন পর্যন্ত অভিজ্ঞতা বললে আমি মাঝে এলেঙ্গাতে যে অভিজ্ঞতা জানিয়েছিলাম এখনো পর্যন্ত বলবো সেটাই। মাঝে একটু বৃষ্টি হওয়ার কারণে গাড়ি একটু স্লো চালিয়েছে, তবে রাস্তায় কোনো জ্যাম পাইনি, যার কারণে নির্ধারিত যে সময় 9টা অর্থাৎ 4টার সময় ছেড়ে 9টা 5 ঘন্টা যে হিসাব করেছিলাম সেই সময়ের মধ্যে আমি সাভারে চলে আসলাম। আর পুরো রাস্তা গাড়ি বেশ ভালো টেনেছেন চালক, সার্ভিসও ভালো পেয়েছি, তেমন কোনো ভোগ ছিল না, টাইম টেবিল একদম ঠিকঠাক ছিল। হোটেল ব্রেক থেকে শুরু করে বগুড়ার টাইম, গাড়ি ছাড়ার সময়সূচিও প্রায় কাছাকাছি ছিল। শুধুমাত্র একটা যেটা সমস্যা সেটা হচ্ছে গাড়ি পুরাতন, মানে গাড়ির অবস্থা বলা যায় খুবই বাজে। শ্যামলী পরিবহন কর্তৃপক্ষ আসলে যদি এখানে নজর দেয় তাদের গাড়ির এই জায়গাটায়, তাহলে আমার মনে হয় ভালো হবে, সার্ভিসের মান আরেকটু উন্নত হবে এবং তাদের যে যাত্রী সেই যাত্রীগুলো যারা চলে গেছে এরকম কারণে তারাও আবার ফিরবে। তো আমিও তো আসলে আগেই বলেছি যে টিকিট অন্য কোনো গাড়িতে তেমন পাইনি, আর ওই সময় খুব একটা গাড়ি ছিলও না ঢাকায় আসার জন্য, যার কারণে আমি আসলে শ্যামলীর এই গাড়িতে টিকিট কেটে, না হলে আমিও আসলে হয়তো এই গাড়িতে টিকিট কাটতাম না। তো এই ছিল আসলে আমার নওগাঁ থেকে ঢাকা পর্যন্ত শ্যামলীর ভ্রমণ অভিজ্ঞতা। আমি পাখিজাতে নেমে যাব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।